এইসব ভাইয়াদের জন্য আজ আমরা দুমুঠো খেয়ে পরে বেঁচে আছি। ভাবির পরে রাগ করে ফোন হাসার মারার পর ডিসপ্লে বিদেশে চলে গিয়েছে, তাই আবার আনছে ডিসপ্লেটা পরিবর্তন করার জন্য। তাই সুন্দর করে আগে ব্যাকশেলটা খুলে নিচ্ছি। ব্যাকশেলে আবার ফিঙ্গারপ্রিন্ট আছে, এটা যাতে না ছিঁড়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তার নাট স্ক্রু করা খুলে নিলাম। এখন ডিসপ্লেটা পুরাতন যে ডিসপ্লেটা আছে ওটারে খুলে ফেলছি। খুলে এখন আঠা যেটা আছে গাম দেওয়া থাকে, গামটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে আমরা নতুন যে মার্কেটে যে ভালো কোয়ালিটির যে ডিসপ্লে আছে ওটা দেওয়ার চেষ্টা করি। ওইটা আইনে আর কি চেক করতেছি যে আসলে ডিসপ্লেটা যেটা আনছে ওটা ঠিক আছে না। চেক করে দেখলাম না যে না সবকিছু ঠিক আছে। দেন আমরা ওই নতুন ডিসপ্লেটা লাগানোর জন্য আর কি গাম দিচ্ছি। সুন্দরভাবে গাম দিতে হবে যাতে ডিসপ্লেটা ফাঁকা না থাকে বা লাইট দেখা না যায়, অনেকদিন যাতে টেকসই হয়। এই জন্য সুন্দরভাবে গাম দিয়ে নিচ্ছি। সাইডে সুন্দরভাবে গাম দেওয়ার পর নতুন যে ডিসপ্লে আছে ওইটা ফিটিং করতে হবে। ফিটিং করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে রেবন সাইড যেটা, ওই রেবন সাইডটা সুন্দরভাবে আগে বসাইতে হবে, আর রেবন সাইডে যেন চাপ না লাগে। চাপ লাগলেই ডিসপ্লে কিন্তু বিদেশে চলে যাবে। এদিক খেয়াল রেখে আমরা সুন্দরভাবে ডিসপ্লেটা ফিটিং করলাম।